হ্যালো বন্ধুগণ, দুই শালিক আজকের পর্বে দেখতে পারবেন দেবা গৌরব আখি ঝিলিকের ভাত কাপড়ের দায়িত্ব নিল। লাইক দিয়ে বিস্তারিত জানতে থাকুন। নীলিমা আখি ঝিলিককে আশীর্বাদ করার পর ঝিলিক গৌরবকে হাতে ধরে রুমে নিয়ে আসে। এনে বলছে খাট ইশারা করছে। তখন গৌরব বলছে তুমি এমন করছো কেন, দরজা খোলা আছে। তখন ঝিলিক বলে আমি তোমাকে বলছি খাটে বসার জন্য। তখন গৌরব খাটে বসে, ঝিলিক গৌরবের কোলে বসে যায়। তখন ঝিলিক গৌরবকে বলছে তুমি কি ভাবছ, অন্য কিছু? গৌরব বলে আমি অন্য কিছু ভাবিনি, আমিও বুঝতে পেরেছি তুমি আমাকে বলছো খাটে বসার জন্য। তখন ঝিলিক বলে আচ্ছা বলো তো তুমি কি জিনিস পছন্দ করো? গৌরব বলে আমি ফুটবল খেলা পছন্দ করি। ঝিলিক বলে তুমি কি গোল দিতে পছন্দ করো না গোল খেতে পছন্দ করো? গৌরব বলে আমি গোল দিতে পছন্দ করি। এইদিকে আখি দেবাকে বলছে তোমার কাছে আজ কেমন লাগছে এই ছাতা বাড়িতে এসে? দেবা বলে আমি যখনই জানতে পেরেছি যে ছাতা বাড়ি এটা আমার নিজের বাড়ি, তখন থেকে আমি রোজ গেটের সামনে এসে দাঁড়িয়ে থাকতাম। কেউ যদি আমার হাত ধরে ঘরের ভিতরে নিয়ে যেত। তখন আখি বলে তোমাকে তো কেউ চিনত না, কেউ জানতো না, সেজন্য তোমাকে নিয়ে আসতো না। এখন তো তোমাকে চিনেছে, জেনেছে, তাই তোমাকে ছাতাবাড়িতে নিয়ে এসেছে। তখন দেবা আখিকে বলে তোমার জন্য আমার সব আশা সব স্বপ্ন পূরণ হয়েছে। তখন আখি বলে আমি তোমাকে পেয়ে আমার জীবনটা ধন্য। আখি দেবাকে বলে তোমার কাছে ছাতাবাড়ি ভালো লাগে না বস্তি ভালো লাগে? দেবা বলে তুমি যেখানে থাকো আমার সেখানে ভালো লাগে। তখন দেবা আখিকে বলে তোমার কাছে কোনটা ভালো লাগে? আখি বলে তুমি যেখানে থাকো আমি যেন তোমার বুকে মাথা রেখে ঘুমাতে পারি। তখন ওরা এসে বলছে তোমাদেরকে নিচে ডাকছে, সবাই তোমাদের জন্য অপেক্ষা করছে। এইদিকে গৌরব যখনই ঝিলিককে আদর করতে লাগলো, এমন সময় কালীপদক এসে বাধা দেয়। তখন গৌরব রেগে কালীপদককে জোরে একটা আছাড় মারে। তখন তারা দুজনে নিচে নেমে আসে। তখন গৌরবের মা নীলিমা এসে ভাত কাপড় আখি ঝিলিকের হাতে তুলে দেয়। এইদিকে তাদের পরিবারের কুনজর একজন আড়াল থেকে দেখছে। সে বলছে আজকে তোমাদের খুশির দিন, আর তোমরা এদিন খুঁজে পাবে না। এইদিকে দেবা আখিকে বলছে তুমি কোনোদিন আমাকে ছেড়ে যেও না। তখন তারা সবাই একটু নাচ গান করে আনন্দ উদযাপন করে। এইদিকে একটা জোরে বাতাস বইতে শুরু করলো। দরজা খুলে গেল। যখনই আখি দরজা বাড়ি দিতে আসলো তখনই একটা মুখোশ দরজার সামনে পড়ে রইল। আখি তখন মনে মনে বলছে কারো অশুভ দৃষ্টি যেন আমাদের পরিবারের উপর নজর না লাগে। এদিকে ঝিলিক এসে আখিকে বলে জানিস আজকে আমার বাবা মা আসবে। মেষ দেবতী ছাতাবাড়িতে এসে তাদেরকে ইনভাইট করে গেল, সন্ধ্যায় তাদের স্বর্ণের দোকান উদ্বোধন করবে। তাই কালীপদক বলছে এটার হোস্ট আমি করব, আমি উপস্থাপক হিসাবে কাজ করব। তখন ননিমেষ বলছে আচ্ছা তোমার কাছে যেটা ভালো লাগে তুমি সেটাই করো। আখি ঝিলিক কি পারবে অশুভ দৃষ্টি থেকে তাদের পরিবারকে বাঁচাতে? অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।